এই যেখানে মায়েরা গান শুনছো, ছেলে কি করে মানুষ করতে হয় আজকে দেখে নাও। তোমরা তো মা। একটা ছেলে স্কুলে গিয়ে যা শিখবে, পাঠশালায় গিয়ে যা শিখবে, কলেজে গিয়ে যা শিখবে, তার শত গুণ শিক্ষা বেশি পাবে মায়ের কোলে বসে। মা হচ্ছে একটা পরিপূর্ণ ইউনিভার্সিটি। মায়ের কোল থেকে সন্তান যা শিক্ষা পাবে, সেই শিক্ষাই কিন্তু পরবর্তীকালে তারা বড় হবে। তাই আপনাদের সন্তানকে গড়ে তোলার দায়িত্ব কোনো ইংলিশ মিডিয়ামের নেই, কোনো বেঙ্গল মিডিয়ামের নেই। আপনার সন্তানটা কেমন জানেন? কাদার তালের মতো, যে ছাঁচে ফেলবেন সেই ঠাকুর বেরোবে। আপনারা বাবা মা হয়ে আপনার সন্তানকে কোন ছাঁচে ফেলতে চান আপনাদের ব্যাপার। আপনারা সন্তানকে রামের ছাঁচে ফেলবেন না রাবণের ছাঁচে ফেলবেন? আপনারা অর্জুনের ছাঁচে ফেলবেন না দুর্যোধনের ছাঁচে ফেলবেন? এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। কিন্তু উপদেশটা দিতে পারবো, শুনলে ভালো, নাইলে গেল। দেখো কি করে মানুষ করতে হয়। কোলে করে বসিয়ে লক্ষ্মীপ্রিয়া বলছে শ্রীনিবাসকে, বলো তো বাবা, বলো, কানে কানে বলছে, বলো বাবা, বলো নিতাই নিতাই নিতাই, বলো গৌর গৌর গৌর। একটা মায়ের দায়িত্ব নয়, একটা বাবার দায়িত্ব নয় ছোটবেলা থেকে এইসব কানে নামগুলো ঢোকানো? করেছো তোমরা কেউ? কোলে ছেলে আর বসে বসে সিরিয়াল দেখছো, বোঝে না, সেই বোঝে না, ও জীবনে কিচ্ছু বুঝবে না, সর্বনাশ হবে ওর জীবনে। মা হতে গেলে শুধু শরীর দিয়ে মা হওয়া যায় না, শুধু শরীর দিয়ে পিতা হওয়া যায় না, পিতৃত্ব মাতৃত্ব অর্জন করতে হয়, তবেই বাবা মা হওয়া যায়। সন্তানগুলোকে মানুষ করার চেষ্টা করুন, নইলে অমানুষে ছেয়ে যাবে। মানুষের মতো দেখতে অবয়ব ঘুরে বেড়াবে, মানুষ আর হবে না। দেখুন কোলে বসিয়ে বলছে, বলো তো বাবা, বলো, আমার সঙ্গে সঙ্গে বলো, বলো নিতাই নিতাই নিতাই, বলো গৌর গৌর গৌর। বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, ওগো বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর। শিবাসাদি অদ্বৈত আরে গদাধর, শিবাসাদি অদ্বৈত আরে গদাধর, শিবাসাদি অদ্বৈত আরে গদাধর, শিবাসাদি অদ্বৈত আরে গদাধর। বলো জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। বলো এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, ওগো যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বলো এটা এইসব শেখালে মানুষ হবে না? ছেলে হবে কি হবে না? এসব কানে ঢোকালে তারা বড় হবে, বড় হয়ে জানতে চাইবে, বলো মা, বলো বাবা, চৈতন্য কে, নিতাই কে, ষড়গোস্বামী কে, তারা জানতে চাইবে। ছোট্টবেলা থেকে তাদের কানটা মধু করে রাখুন বাবা, কানটাকে বিষ করবেন না। একটা বাচ্চা ছেলে, আমি তো সমাজেও চলছি, আপনারাও চলছেন, একটা বাচ্চা ছেলে আমি কালকেই ফেসবুকে দেখছিলাম, বোধহয় 3-4 বছরের ছেলে বোধহয় হবে, সে একটু ডান্স শিখেছে। তা বাবা মা এখন তো সবাই তো যা করে সব ফেসবুকে দিয়ে দেয়, তো ফেসবুকে ভিডিও করে ছেড়েছে একটা বাচ্চা ছেলে, একটা 5 বছরের ছেলে, 5-6 বছরের ছেলে, তাদেরকে বাবা মা নাচে গেছে, খুব হই হুল্লোড় করে নাচে গেছে, বাবা নাচো, বাবা নাচো, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স। চিন্তা করো, একটা 5 বছরের ছেলেকে শেখাচ্ছে লুঙ্গি ডান্স। তারা ছোটবেলা থেকে হানি সিং এর নাম শুনবে, রবীন্দ্রনাথের নাম জানবে না। কিন্তু আপনি জিজ্ঞেস করুন এখনকার দিনে ছেলে মেয়েদের, বিবেকানন্দের মার নাম কি জীবনে বলতে পারবে না, দেবের বাবার নাম কি 14 পুরুষের সব নাম বলে দেবে। আমি কাউকে অসম্মান করছি না। কাকে জানলে আপনার আধ্যাত্মিক জীবন উন্নতির শিখরে যাবে সেটা আপনার দায়িত্ব। তাহলে বাবা মা হয়ে আপনি কি করে ওই বাচ্চাটাকে শেখাচ্ছেন লুঙ্গি ডান্স? তারা বাবা মার নামে কলঙ্ক। তারা ছেলেটাকে সৎ পথে দিচ্ছে না, তারা আগুনে ফেলে দিচ্ছে। ওই ছেলেটা বড় হয়ে কি হবে কোনো জানবে না। আধ্যাত্মিক পথে ছেলে যদি তৈরি করতে না পারেন, তাহলে প্রহ্লাদ হবে না, ধ্রুব হবে না, বিবেকানন্দ হবে না, রবীন্দ্রনাথ হবে না। কোনোদিন গর্ব করে বলতে পারবে না আমি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বাংলা প্রেমের জায়গা, এই বাংলা গৌরের মাটি।
সেই মাটিতে কত বড় বড় সাধক বৈষ্ণব জন্ম নিয়েছে। তার মধ্যে আজকে শ্রীনিবাস, সে কি এমনি বৈষ্ণব হয়েছে? মা বাবার কোলে বড় হয়েছে, সেই জন্যই মা তাকে শেখাচ্ছে। নববিধা ভক্তি আছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাস্যং আত্মনিবেদনম। এই নটা ভক্তি যদি না থাকে 90 বছর বয়সেও তার হরিনাম হবে না। ঠিক আছে নির্মাণ, 100 বছর বয়সে নিশ্চয়ই হবে নির্মাণ। এই জোর করে যেই বলেছে 100 বছর বয়সে হবে, মহাপ্রভু তখন হি হি করে হেসে উঠেছে, খিলখিল করে হেসে উঠেছে। কিন্তু হাস্য কেন নিমাই? বলে আপনার কথা শুনে গুরুদেব। আমি কেমন কথা বললাম হাসতে হবে? বলে শুনুন গুরুদেব, আপনি বলছেন 100 বছর বয়সে হরিনাম হবে, আমি বলছি যে 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, 100 বছর কে বাঁচবে? রাধানগরের কোন ভক্ত বাঁচবে? আপনারা হাত তুলে, হ্যাঁ আপনারা হাত তুলে বলুন বাঁচবেন। মুখের ছবি তুলে রাখবো কিন্তু। 100 বছরের আগে যদি টপ পেছো, যমরাজের ঘরে গিয়ে তোমায় ধরবো আমি। আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো বাবা 100 বছর বাঁচবো? কমল দল জল জীবন টলমল ভজহু হরি পদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, তেমন দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না। কে কখনো যাবে, কে কখনো হারাবে, কেউ কখনো জানে না। তাই প্রভু বলছেন যে গুরুদেব, যে প্রথম কথা 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে, আর যদিও বা বেঁচে যায়, এমন অনেক তো লোক রয়েছে যারা 100 বছর বেঁচেছে, যদিও বা বেঁচে যায় তবুও তার হবে না। কেন? সৎ সঙ্গ না করিলে 100তেও হয় না। সৎ সঙ্গ না করিলে 100তেও হয় না। 100 বছর বয়স হয়ে গেছে, লোকের পিছনে কি করে সমালোচনা করা যায়, কার সর্বনাশ করবো কি করে, সেই চিন্তা করো, তাহলে তোমার দ্বারা হরিনাম হবে? হবে না বাবা। আমি তো বলেছি পরিষ্কার কথা বলবো, যার গায়ে লাগবে লাগবে। আমার কাজ হচ্ছে সত্য কথা বলা। 100 বছর বয়স হয়ে গেল, তোর দাওয়ার জল আমার দাওয়ায় কেন এলো, এই ঝগড়া করার জন্য তুমি লাঠালাঠি মারামারি শুরু করেছো, আর কীর্তনের আসলে উড়কো উড়কো। হবে? জীবনে হরিনাম হবে না। সৎ সঙ্গ না করলে 100 বছর বয়সেও তার হবে না। তখন বলছে ঠিক আছে ঠিক আছে, 110 বছর বয়সে নিশ্চয়ই হবে। প্রভু বললেন 110এও হয় না, 10 ইন্দ্রিয় না কাটিলে 110এও হয় না। তাহলে 120 বছর বয়সে হবে, তাহলে তাও হবে না। 120এও হয় না, বিষয় বিষ না কাটিলে। বাবা কিছু মনে করো না, 120 বছর বয়স হয়ে গেছে, ব্রাহ্মণরা এসছে, বৈষ্ণবরা এসছে, বুঝলেন? এসে বুকে একটা গীতা রেখেছে, গীতা রেখে তুলসী পাতা রেখেছে, আর বৈষ্ণবরা গিয়ে কানের কাছে বলছে বাবা 120 বছর বয়স হয়ে গেল, তোকে নিমতলা ডাকছি বাবা, ক্যামেরা তলা ডাকছি বাবা, তুই সারা জীবন হরিনাম করিসনি, এইবার অন্তত যাওয়ার কালে একবার হরি বল। সে তখন ওই মরার বিছানা ছেড়ে উঠে বলছে না, এখন আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো সেই। হ্যাঁ, কত টাকার চিন্তা করতে পারছে 120 বছর বয়সে, কিন্তু মরণের বিছানায় শুয়ে তার মুখে একবারও হরিনাম উচ্চারিত হচ্ছে। তাই বিষয় বিষ না কাটিলে 120 হয় না, বিষয়ে বিষ না কাটিলে 120 হয় না। কেশব ভারতী হাত জোড়ে করে বলছে আমার ঘাট হয়েছে নি ভাই, আমায় তুমি ক্ষমা করো, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা বৃথা। তোমার সঙ্গে কেশব কাশ্মীরি তর্ক করে পারলো না, আমি তো সামান্য। যাও যাও যাও, তোমায় আমি দীক্ষা দেবো, যাও মুন্ডন করে এসো, মুন্ডন করে এসো। মুন্ডন মানে মায়েরা ন্যাড়া করে। যারা মুন্ডন করায়, যারা ন্যাড়া করায়, তারা কে? নাপিত। তাহলে তাহলে কার কাছে যাবো গুরুদেব? বলে কেশব ভারতী বলে দিলেন যে কাটোয়ার মধ্যে একটাই ভালো নাপিত আছে, তার নাম হচ্ছে মধু পরামানিক। ওই মধু পরামানিকের কাছে মুন্ডন করো। ও মায়েরা, এইটা মধু পরামানিক, এই সত্যিকারের নাপিত। কিন্তু সারা বছর খোল বাজার বাড়িতে গিয়ে ওই নাপিতগিরি করে, আর দেখেছে মুখটা ঠিক মধুর মতো। কেউ কে সবার মুখ কোনো পার্থক্য নেই, এই চর্চে মধু।
এ মধু, মধু, মধু বলে আমায় কে ডাকিলে, মধু বলে আমাকে ডাকিলে, মধু বলে আমায় কে ডাকিলে, মধু বলে আমাকে ডাকিলে, এমন মধুর স্বরে মধু বলে আমায় কে ডাকিলে, এমন মধুর স্বরে মধু বলে আমাকে ডাকিলে, তবু এমন মধুর স্বরে, এমন মধুর স্বরে কভু শুনি নাই গো, এমন মধুর স্বরে। মধু বলে আমায় কে ডাকিলে, মধু বলে কে ডাকিলে, কে কে এ মধু আমি। ও ঠাকুর, বলো ঠাকুর কি হয়েছে? ওরে গুরুদেব তোর কাছে পাঠালো, তুই যদি আমার মুন্ডনটা করিয়ে দিস, আমার গুরুদেব আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেবে। ও মুন্ডন, মুন্ডন করাবো, কিন্তু বিনা পয়সায় তো আমি মুন্ডন করাই না। আসলে বাবা কেশব ভারতী ইচ্ছা করে মধু পরামানিকের কাছে পাঠিয়েছে, নইলে কাটা ওই একটাই নাপিত, আর কেউ নাপিত নেই। এটা কেউ যুক্তিগ্রাহ্য হয়? ওই একটাই তো নাপিত নয়, অন্য অনেক তো নাপিত আছে, কিন্তু ইচ্ছা করে পাঠিয়েছে। কেন? কেশব ভারতী জানে যে মধু পরামানিক পয়সা ছাড়া মুন্ডন করাবে না, আর নিমাই ঘর থেকে যখন বেরিয়েছে পয়সা নিয়েই আসেনি, তাহলে পয়সা দিতে পারবে না, পয়সা দিতে পারবে না, মুন্ডনও হবে না, আমার মন্ত্রে দীক্ষা দিতেও হবে না। এটা চালাকি করেছেন কেশব ভারতী। মধু পরামানিক বলছে দাও ঠাকুর পয়সা দাও, আমি বামুনের নাপিত, বামুন ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাই না, আমি বামুনের নাপিত, আবার পয়সা ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাই না। হ্যাঁ ভালো করি মা কোথায়, আমি কি তোমার পর দাও পয়সা, পয়সা দাও। তখন নিমাই বলছে মধু পয়সা, এই রে আমি তো পয়সা নিয়ে আসিনি, কেননা গৃহত্যাগ যখন করেছি তখন কি আর পকেটে করে সোনার মোহর নিয়ে এসছে? মোহর তো দিতে পারবো না, তা পয়সা তোকে দিতে পারবো না বাবা। পয়সার পরিবর্তে তোকে একটা কথা দিয়ে যাই, তোকে আমি ভব নদী পার করে দেব। হ্যাঁ ও ঠাকুর, এ গলায় তো তোমার পইতে, তুমি নাবিকগিরি করো? বলে হ্যাঁ ওইটাই তো আমার আসল কাজ। আমি একবার তোমায় পার করিয়েছিলাম যখন ছিলে মাতৃ জঠরে, ঊর্ধ্ব পদে হেঁট মুন্ডে বলেছিলে গোবিন্দ উদ্ধার করো বলে, সেদিন একবার পার করিয়েছিলাম, আর একবার পার করাবো। জগতের কার্য সমাধা করে যখন পরকালে যাবে, বলো হরি হরি বল বলতে বলতে জগতে যখন ছাড়বে, সেই দিন আর একবার পার করিয়ে দেব মধু, আয় আয় আমায় মুন্ডন করিয়ে দে। হ্যাঁ 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 ভবনদী পার করাবে যখন বলেছে তাহলে পার করে এত মুন্ডন করিয়ে দেব। হ্যাঁ এসো ঠাকুর মুন্ডন করাই, এই বলে সুন্দর একেবারে ধার দিয়ে শান দিয়ে খুঁটটা নিয়ে নিমায়ের মাথায় দিয়েছে টান। ও মায়েরা যতবার দিচ্ছে, মানে যতবার খুঁটটা চালাচ্ছে পিছলে বেরিয়ে যাচ্ছে সেই খুঁট। কি আমি এক্ষুনি ধার দিয়ে নিয়ে এলাম, কি সুন্দর চুলটা হয়েছে দেখেছো? যতবার চালাচ্ছে খুর পিছলে যাচ্ছে কেন? তখন প্রভু বলছেন যে ওরে মধু, তুই একটু আগেই বলেছিস তুই নাকি বামুনের নাপিত, তা বামুনের নাপিত হয়েছিস আর এটা জানিস না যে বামুনের মাথায় হাত দিতে গেলে আগে বামুনের পায়ে হাত দিতে হয়। আমি পৈতেধারী বামুন, হ্যাঁ আমি জগন্নাথ মিশ্রের ছেলে, আমি মিশ্র পরিবারের ব্রাহ্মণ, তুই আমার পায়ে হাত নিয়ে দিয়ে একবার ডাইরেক্ট মাথায় হাত দিলি, সরাসরি মাথায় হাত। ও এই ভুল হয়ে গেছে, এইটা ভুল হয়ে গেছে ঠাকুর ক্ষমা করে দিও, তোমার এবার তাহলে প্রণামটা করেনি। এই বলে প্রণাম করতে গেছে প্রভুর চরণে, যেই প্রণাম করতে গেছে প্রভুর চরণে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন রয়েছে, চমকে উঠল মধু, এ কি দেখছি প্রভুর চরণে, এ তো স্বয়ং নারায়ণের পায়ের তলায় থাকে, তাহলে নিমাই কি আমার নারায়ণ? রাধাকান্ত নমস্তুতে। তুমি আমার নারায়ণ, তুমি আমার নারায়ণ। আজ নারায়ণ আমার কাছে মুন্ডন করতে এসেছে, কত বড় সৌভাগ্য।
আর নিমাই এসছে মুন্ডন করতে, কত বড় দুর্ভাগ্য। কেননা একবার যদি মুন্ডনটা করিয়ে দিই, এই সোনার বরণ গৌর রূপ আর কেউ কখনো দেখতে পাবে না। তাই প্রভু গো, তোমার চরণ ধরে প্রার্থনা জানালাম, এই নাপিতে ব্যবসা আর না করি, নাপিতে ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে। প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে, প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, প্রভু তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব। প্রভু তোমার চরণ ধরে গৌর 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 বলে তোমার চরণ ধরে, প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। এদিকে নদী সাঁতার দিয়ে আসছে গঙ্গাধার। নিমাই নিমাই তুমি সন্ন্যাসী হও না, নিমাই তোমার দুটি পায়ে পড়ি, আমি আর একটু আছে, আমি পৌঁছে যাবো একটু পরে, তুমি দয়া করে সন্ন্যাসী হয়েও না, আমি পাগল হয়ে যাবো। নিমাই সাঁতার দিয়ে আসছে, মুন্ডন হয়ে গেল, কেশব ভারতীর চরণে বসেছে। দিন গুরুদেব, নিমাই কি মন্ত্রে তোমায় সন্ন্যাস দেব? মন্ত্র যে ভুলে গেছি নিমাই, আমার মন্ত্র মনে নেই। একটা সন্ন্যাসী হয়ে মিথ্যাচরণ করছে কেন? কেশব ভারতী সন্ন্যাসী হতেই পারেন, কিন্তু বুকটা হৃদয় যে গৌর প্রেমে পরিপূর্ণ, সে যে গৌরকে ছাড়তে চায় না, এই মিথ্যাচরণ করছে। আমি ভুলে গেছি নিমাই কোন মন্ত্রে দীক্ষা দিতে হয়। নিমাই বলছে, আপনি ভুলে গেছেন? আমি গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে একটা মন্ত্র পেয়েছি, এই মন্ত্র আপনাকে বলছি, আবার দেখুন তো এইটাই মন্ত্র কিনা। সেই মন্ত্র বললেন প্রভু কেশব ভারতীর কর্ণে, আর সেই মন্ত্র ঘুরিয়ে বলল কেশব ভারতী নিমায়ের কর্ণে। দীক্ষাদান হয়ে গেল, সন্ন্যাস মন্ত্র দীক্ষা হয়ে গেল। শেষের প্রশ্ন করছে কেশব ভারতী, বলো নিমাই, শেষ বেলায় একটা প্রশ্ন করে যাই, বলো বলো নিমাই কে কার গুরু, 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 বলো তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই কে কার গুরু। আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করে নে গুরু, তুমি হলে জগৎ, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি ধন্য, তুমি ধন্য, হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, তুমি ধন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি ধন্য। কেশব ভারতী ছাড় খেয়ে পড়েছে গঙ্গাধর। কেশব ভারতী, আমার নিমাই কই, আমার নিমাই কই? তোমার নিমাই ওই তো ওখানে বসে আছে। এইটা আমার নিমাই, এই গাছতলায় বসেছে, এই আমার নিমাই। আমার নিমাইয়ের কি সুন্দর দেখতে ছিল, আপনি কি সর্বনাশ করেছেন আমার নিমাই। আমার নিমাইয়ের কি সুন্দর কোঁকড়ানো চুল ছিল ঘাড় পর্যন্ত, আপনি মুন্ডন করিয়ে দিয়ে কি সর্বনাশ করেছে। নিমাইয়ের কোনো নাম দিয়েছেন? দিয়েছি তো। কি নাম দিয়েছেন? তোমার নিমাইয়ের নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। কি নাম? ওই যে বললাম শ্রীকৃষ্ণ চৈতন্য।
যতবার নামটা বলছে, শ্রীকৃষ্ণটা আসতে বলছে, চৈতন্যটা জোরে বলছে। তাই চৈতন্যটাই শুনতে পেয়েছে, শ্রীকৃষ্ণটা শুনতে পারেনি। আজকে চরণের কাছে গিয়ে বলছে, নিমাই, তোমার নিমাই নাম ভালো লাগে না? তোমার গৌরাঙ্গের নাম ভালো লাগে না? বসো চুপ করে। তোমার গৌরাঙ্গ নাম ভালো লাগে না? বিশ্বম্বর মিশ্র তোমার ভালো লাগে না? একটা চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি আমাদের সবাইকে বঞ্চিত করেছো নিমাই। আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না, তোমার সঙ্গে কোনো কথা বলবো না। চৈতন্য চৈতন্য করে আজ উন্মাদ হইল, উন্মাদ হইল। নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল, আসিতে লাগিল। চৈতন্য চৈতন্য শব্দ কহে বারে বারে, বারে বারে। আরে নাম লইতে হয় প্রেম, আরে তারে বহে অশ্রুধারে। চৈতন্য চৈতন্য চৈতন্য, আমার চৈতন্য, আমার চৈতন্য। শুধু এই চৈতন্য শব্দে গঙ্গাধর উন্মাদ হয়ে গেল। বাড়িতে ফিরে এলো, পাড়ার লোকেরা যদি বলে, ও পণ্ডিত মশাই, সাড়া নেই। ও ভট্টাচার্য মশাই, সাড়া নেই। ও ঠাকুর মশাই, সাড়া নেই। কিন্তু কেউ যদি একবার ভুল করে বলে, ও চৈতন্য দাস, হ্যাঁ কে কে আমায় ডাকলে, কে আমায় ডাকলে? এই চৈতন্য শব্দটা তার মনে এমন দাগ কেটেছে। এক একটা নাম থাকে না বাবা, যে এক একটা নামে সে পাগল হয়। চৈতন্য শব্দে পাগল হয়েছে গঙ্গাধর। বেশ কয়েক বছর কেটে গেছে। একদিন মাঝরাত্রে বিছানার উপরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তখন বলছে তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, তারও স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া বলছে, কি গো স্বামী, এরকম মাঝরাত্রে বিছানায় বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? গঙ্গাধর বলছে, আমার নিমাইকে বড্ড দেখতে ইচ্ছে করছে লক্ষ্মী। কত বছর হয়ে গেল তার মুখ দেখিনি। কেন আমি পড়াশোনার মোহে ওইভাবে জড়িয়ে থাকতে গেলাম? আমি কেন তখনই এগিয়ে এলাম না? তাহলে মনের বাসনা পূর্ণ হতে একটু কীর্তন করতে পারতাম নিমাইয়ের সঙ্গে। পড়াশোনা করব, পণ্ডিত হব, ডিগ্রি নেব, শাস্ত্র শিখবো, এই মোহর মধ্যে পড়ে গিয়ে, বিদ্যার মোহ, পণ্ডিত হবার মোহ, এই মোহের মধ্যে পড়ে গিয়ে আমার নিমাইয়ের সঙ্গে কীর্তন করা হলো না। কেন আমি করতে গেলাম? কতদিন নিমাইকে দেখি আমার বুকটা যে ফেটে যাচ্ছে গো লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া বলছি, তা তুমি কাঁদছো কেন? তোমার নিমাই তো ভারতবর্ষ ভ্রমণ করে, লোকের মুখে শুনেছি সে নাকি এখন পুরীতেই থাকে। তা বর্ধমান থেকে তো আর পুরী আর বেশি দূর নয়, নদিয়া থেকে তো দূর। পুরী আমাদের বাঙালিরা যতটা পুরীতে বেশি যায়, অন্য কোনো দেশের লোকরা যায় বাবা? আপনি পুরীতে বেড়াতে গিয়ে দেখবেন যত বেশি বাঙালি, অন্য কোনো স্টেটের মানুষ কিন্তু আপনি নেই। তা বাঙালিরা প্রতি বছর কোনো না কোনো সময় সে পুরী ধামে যাবেই। তা আমাদের নদিয়া থেকে তো পুরী বেশি দূর নয়। তা কেন তুমি এইভাবে কাঁদছো, কান্নাকাটি করছো? চলো না, তুমি গিয়ে দেখে এসো তোমার নিমাইকে। পুরী ধামে গিয়ে তুমি একবার নিমাইকে দর্শন করে এসো। আর তুমি যদি একটু আজ্ঞা দাও, তাহলে তোমার পিছন ধরে ধরে আমিও একটু যেতে পারি। তাহলে গিয়ে যদি নিমাইকে একটু দর্শন করি। হ্যাঁ, তুমি যাবে লক্ষ্মী? যাবে পুরীতে আমার সঙ্গে? তুমি যাবে? হ্যাঁ, তুমি স্বামী আড্ডা দিলেই আমি যাব, তোমার পিছন ধরে ধরে কষ্ট হলেও যাবো, কি আছে? তাহলে চলো, আমরা দুই স্বামী স্ত্রী মিলে আমরা পুরীতে গিয়ে দর্শন করে আসি আমার নিমাইকে। আজ স্বামী স্ত্রী চলেছেন পুরী ধামে জগন্নাথ দেবকে দর্শন করতে। মায়েরা সবাই একটু করজোরে বসুন, বাবারা সবাই করজোরে বসবেন। সেও যখন পুরী যাচ্ছে, চলুন আমরাও একটু পুরী যাই, পুরীতে গিয়ে জগন্নাথ দেবকে একটু দর্শন করি। যখন শ্লোকগুলো বলবো মায়েরা একটু জোরে জোরে উলুধ্বনি দেবেন, কেমন? জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ
কালিন্দিতটোলধ্বনি বিপিন সঙ্গীত তরল মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুরগণেশার চিতপদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী আবার অনুধ্বনি মহাম্ভো বৈস্তিরে কনক রুচিরে নীল শিখারি বসন প্রসাদান্ত সহজ বলভদ্রেণ বলীনা মধ্যস্থ সুভদ্রা সকল সূর সেবাম সরলো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। গরে গম গরে গরে গম গম গরে গম পম গম গরে গম পম গম গরে গম গনি নিদনি নিদব মদপ gama ba gani ni dani ni da ba ma da ba gama gama ba ma ga di sa 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 gama ba gama pa ni gama pa ni ma ba ni ni pa ni sa ga ni ga sa re ni sa pa ni sa ga ni ga sa re ni sa pa ni sa ga ni ga sa re ni sa jagannath dani da dani 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 ni da Pasa ni sa ni ni da sa ni sa ni da sa ni da sa ni da sa ni sa ni da ni da ba ma gama ga de sa pa ma ba gama ga gama ba ma ga de gama pa ma gama ga de gama ga ni gama ga ni gama ga sa ni sa ni da ni da ba ma ba gama pa da ni sa gama pa da ni sa gama pa da ni sa Jagannath Swami Nayan Pathagami Bhavatu me Bhavatu সবাই বলুন জগন্নাথ দেবী কি জগন্নাথ দেবী কি জগন্নাথ দেবী কি বলভদ্র জিউ কি সুভদ্রা মাই কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এসো গঙ্গাধর এসো। না আমি গঙ্গাধর নই, আমি গঙ্গাধর নই, আমি গঙ্গাধর নই, আমি ভট্টাচার্য নই, আমি পণ্ডিত ব্রাহ্মণ, আমি কিচ্ছু নই। আমার শুধু একটাই পরিচয়, আমি হলাম চৈতন্য দাস। আমি চৈতন্য দাস, আর আমার কোনো পরিচয় নেই। আচ্ছা ঠিক আছে চৈতন্য দাস, তুমি যে আমায় এত ভালোবাসো আমি তো বুঝতে পারিনি চৈতন্য দাস। তোমাকে অবহেলা করে, তোমাকে অবমাননা করে, তোমাকে বঞ্চিত করে আমি চলে এসেছি পুরীতে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। বলো চৈতন্য দাস, আজ জগন্নাথের সামনে দাঁড়িয়ে যা চাইবে তাই পাবে। বলো কি চাই? প্রভু গো, আমি তো তোমার চরণ ছাড়া জগতে কিছু চাইনি। আমি চেয়েছিলাম তোমার সঙ্গে একটু কীর্তন করব, ব্রাহ্মণত্বের অহংকার পরিত্যাগ করে, পাণ্ডিত্যের অহংকার পরিত্যাগ করে সবার হাতে পায়ে ধরে কীর্তন শেখাবো, করতাল নিয়ে নাম গাইবো, খোল করতাল নিয়ে গান গাইবো, কিন্তু তুমি সে সুযোগ তো দাওনি প্রভু। তোমার চরণ ছাড়া আমি কি চাইব? বেশ চৈতন্য দাস, আজ এই জগন্নাথের সামনে আমি তোমায় বর দিলাম, বাড়ি ফিরে যাও। কিছুদিনের মধ্যেই আমারই অংশ তোমাদের মধ্যেই আবির্ভাব হবে। আমি আসবো,
তোমাদের কাছে তোমাদের সন্তান হয়ে তুমি হবে আমার বাবা, এই লক্ষ্মীপ্রিয়া হবে আমার মা। তোমরা বাবা মা মিলে তোমাদের কোলে আমি আবার বড় হব। বৈষ্ণব জগতের যা কার্য অফুরন্ত রয়ে গেছে, যা অপূর্ণ রয়ে গেছে, সেই কাজ পূর্ণ করার জন্য আমি আবার আসব। বাড়ি ফিরে যাও, তোমাদের সন্তান হয়ে আসবো। তথাস্তু তথাস্তু তথাস্তু। বাড়ি ফিরে এলেন, চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে এলেন। কিছুদিনের মধ্যেই সুসংবাদ ছড়িয়ে পড়ল যে লক্ষ্মীপ্রিয়া দেবী হয়েছেন গর্ভবতী। আর সেই গর্ভ পরিপূর্ণ করে মহাপ্রভুর, একেবারে মহাপ্রভুর মতোই দেখতে, মহাপ্রভুরই অংশ স্বরূপ দ্বিতীয় অবতার নদিয়া জেলার চাকুন্দি গ্রাম আবার জন্মগ্রহণ করলেন আমার মহাপ্রভুর অংশ। শ্রীনিবাসে জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাসে জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাসে জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাসে জন্মিল গঙ্গাধরের ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, আহা বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। আনন্দবার ধরে না, গঙ্গাধরের পুত্র হলো আনন্দবার ধরে না। আহা এ যে চৈতন্য রূপ আনন্দবার ধরে না, এ যে চৈতন্য রূপ আনন্দবার ধরে না। এ যে চৈতন্য, তোমরা গৌর 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 বলো, এ যে চৈতন্য রূপে গৌর গৌর বলো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও মায়েরা বলো, তোমাদের কার আনন্দ হচ্ছে? সবার আনন্দ হচ্ছে? পাড়া প্রতিবেশীতে যদি কারো ছেলে হয় আনন্দ তো হবে, আর মেয়ে হলে যদি কেউ না করে যার মাথা নেড়েছে, তার ব্যবস্থা আমি আসর থেকেই করব, হাইকোর্টে কেস করব। এখনকার দিনে ওই সব তুলনা করলে হবে না। ছেলেও জন্ম নিলে আনন্দ হবে, মেয়েও জন্ম নিলে আনন্দই হবে। ছেলে যদি নারায়ণের স্বরূপ হয়, মেয়ে লক্ষ্মীর স্বরূপ। কিন্তু পুত্র সন্তানের জন্ম হয়েছে, একেবারে অবিকল যেন গৌর জন্ম নিয়েছে। আহা, এই ওই পাগলা ঠাকুরের একটা ছেলে হয়েছে, এই ছেলেটার জন্য ওর মাথার ব্যামোটা ঘুচবে। হ্যাঁ, মাথার ব্যামোটা ঘুচবে। ওর পণ্ডিত বললে সাড়া দেয় না, ওর গঙ্গাধর বললে সাড়া দেয় না, ভরচাঁদ বললে সাড়া দেয় না। ছেলেটার জ্বালায় মায়ায় মায়ায় ঠিক থাকবে। হ্যাঁ, যদি একটু ভালো হয়। আর ছেলেটা কি সুন্দর দেখতে, একেবারে দুধে আলতা গায়ে, একবার ঠিক। ও মাইরা, আনন্দ তো হবেই। আনন্দবার ধরে না, ওই শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দবার ধরে না, শ্রীনিবাসের জন্ম। তোমরা হরি 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 বলো ভাই, শ্রীনিবাসের জন্ম হেরি। আনন্দ ধরে না। ও মায়েরা, মায়ের কোলে শিশু বড় হচ্ছে 6 মাস, 7 মাস, 8 মাস, ধীরে ধীরে হামাগুড়ি দিতে শিখেছে। আর ছোট্ট ছোট্ট হাত, সন্ধেবেলায় মা ছেলেটাকে কোলে করে নিয়ে ঠাকুর মন্দিরে বসে থাকে। আপনাদের জানিয়ে রাখি বাবা, এটা আমার জীবনে একটা সৌভাগ্য। যে মন্দিরে, যে মন্দিরটাতে, মানে যে আটচালাতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীনিবাস আচার্য, আমার সৌভাগ্য হচ্ছে সেই আটচালায় দাঁড়িয়ে পদাবলী কীর্তন শুনিয়ে এসেছি সেইখানকার ভক্তদের। আমার এটা বিরাট বড় সৌভাগ্য। এটা আমার গুরুদেবদের আশীর্বাদে হয়েছে যে বড় বড় পদকর্তাদের পাঠ বাড়িতে গিয়ে গান করা, যেমন চণ্ডীদাস ঠাকুর, তারপরে আমাদের শ্রীনিবাস আচার্য, তারপরে ধনঞ্জয় পণ্ডিতের বাড়ি, লোচন দাসের পাঠ বাড়ি, জ্ঞান দাসের পাঠ বাড়ি, জয়দেব গোস্বামীর পাঠ বাড়ি, বাসুদেব ঘোষের পাঠ বাড়ি, হ্যাঁ, সব জায়গায় গান করার সৌভাগ্য আমার হয়েছে।
আর ওই সমস্ত জায়গায় গান করতে গেলে আমরা যে আনন্দটা পাই, ওই আনন্দের আসর কিন্তু সারা পশ্চিমবঙ্গের কোথাও পাবো না। কারণ সামনে যারা বসে থাকে তারা গান জানা শ্রোতা, তারা পদ জানা শ্রোতা। একটাও পদ ভুল, আমরা পর্যন্ত ভয় পাই, আমরা কীর্তনীয়রা ভয় পাই ওখানে গান গাইতে, কারণ শ্রোতারা এত বেশি সমৃদ্ধ যে ওইখানে গান গাইতে গেলে ভেবে চিন্তে গাইতে হবে। তো চাকন্দি গ্রামের ভক্ত খুব সুন্দর, খুব ভালো। এবং ওদের মাঘী পূর্ণিমা না, ভুল বললাম, ওদের এই পয়লা মাঘেই উৎসব হয়, ওই সংক্রান্তির সময় ওদের উৎসব হয়। আমাকে বারে বারে ফোন, আমি গিয়েছি, কিন্তু সময় সুযোগের অভাবে এখন যাওয়া হচ্ছে। যাবো, নিশ্চয়ই যাব, প্রভুর কৃপা হলে যাব। তো সেই আটচালায় বসে, সেই নাট মন্দিরে বসে কোলে করে ছেলেটাকে নিয়ে লক্ষ্মী প্রিয়া বলছে, বলো তো বাবা, বাবা বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, সপার সদে গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার সদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার সদে গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সপার সদে গৌরাঙ্গের জয় হবে সপার সদ ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। মায়ের কোলের শিক্ষায় ধীরে 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 উন্নতি হচ্ছে শ্রীনিবাসের। 7 বছর বয়স হলো, বাবার হাত ধরে, বাবার কাপড় ধরে টেনে টেনে বলছে, ও বাবা আমায় তুমি পড়াশোনা শেখাবে না বাবা? রক্ত যাবে কোথায়? বাবারই তো রক্ত, যে নবদ্বীপে পড়াশোনা করবো, পণ্ডিত হবো, বেশি বেশি করে পড়বো, সে রক্ত কথা বলবে না? বাবার কাপড় ধরে, বাবার হাত ধরে টেনে বলছে, বলো বাবা, ও বাবা আমি যাব না পড়তে? আশেপাশের সকল গুরু যারা আছেন তাদের সবার কাছে ভর্তি করে দিলেন শ্রীনিবাসকে। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যেখানেই যার কাছ থেকে যতটুকু পারবে শিখে নেবে। শিক্ষা ছাড়া কোনো গতি নেই, শিক্ষার শেষ নেই। আমাদের উস্তাদ জাকির হোসেন, যিনি চলে গেলেন, উস্তাদ জাকির হোসেন, আমরা তো মাঝে মাঝে তার সামনাসামনি একটু বসেছি, একটু সৌভাগ্য হয়েছে তার বাজনা শোনা। তো তিনি আমাদের একটা রিসাইট এসে বলেছিলেন যে বাবা, যত দিন বেঁচে থাকবে, যদি তোমার জীবনে, যেদিন জানবে যে তোমার জীবনে শিক্ষা বলে আর কিচ্ছু নেই, সেদিন জানবেন তোমার জীবনটাই শেষ হয়ে গেছে। সেইটাই তোমার মৃত্যু দিন, যেদিনটা তোমার শিক্ষার শেষ হবে। এই মৃত্যুর দিন পর্যন্ত, চিতায় ওঠা পর্যন্ত শিক্ষা, এই শিক্ষা না নিলে তো হবে না। এই শিক্ষা করানোর জন্য যার কাছ থেকে যেমন ভাবে পারবে শিখে নেবে। সে আমার থেকে বয়সে ছোট হলেও আমি তার কাছ থেকে শিখব, আর বয়সে ছোট হলেও তার কাছ থেকে শেখা যায়, তার উৎকৃষ্ট প্রমাণ আমার গৌরাঙ্গ মহাপ্রভু। একটা 7 বছরের ছেলে গোপাল, তার কাছেও শিখে মহাপ্রভু বাণী প্রচার করেছিলেন। গোপাল গুরু, গোপাল গুরু, গোপাল গুরু তাকে নাম বলেছিলেন। তাই শিক্ষা গ্রহণ করছে। আশেপাশের যত গুরু ছিল সবার কাছ থেকে শিক্ষা লাভ করে 12 বছর পার করলো, মহাপণ্ডিত হয়ে গেল শ্রীনিবাস ভট্টাচার্য। পড়াশোনা শিখেছে, পণ্ডিত হয়েছে। পণ্ডিতদের কথাবার্তা কি সাধারণ মানুষদের মতো হবে? একদিন বাবার কাছে এসেছে, আহা এসব জীবন কি মধুময় জীবন, এসব এই জন্য লীলা এইসবগুলো শুনতে হয়, তবে ভক্ত হওয়া যায়। বাবার কাছে এসেছে, এবার কথাবার্তার মধ্যে শালীনতা, ভদ্রতা, পণ্ডিত যে হয়েছে তার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। বাবা কি হয়েছে বাবা? আমি তোমাকে একটা প্রণাম করি আর একটা কথা বলবো। কি হয়েছে? না আগে প্রণামটা করি। আচ্ছা ঠিক আছে কর বাবা, কি হয়েছে বল। আমি তোমায় একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? না মনে করার কি আছে, কি বল, যা বলবি বল। তুমি আমার বাবা, পাড়ার লোকেরা যদি তোমার নামে কিছু খারাপ কথা বলে আমার কি খারাপ লাগবে না ভালো লাগবে বলো বাবা? কেন, কি বলেছে? পাড়ার লোকেরা তোমার পণ্ডিত মশাই বললে তুমি সাড়া দাও না, ভট্টাচার্য মশাই বললে সাড়া দাও না, নাম ধরে ডাকলে সাড়া দাও না, চৈতন্য দাস বললেই তুমি নড়ে চড়ে বসো, তখন তুমি সাড়া দাও। এই চৈতন্য দাসকে, কে তোমার চৈতন্য? কার নামে তুমি এত পাগল হয়েছো?
বলো, আমার বাবার নামে খারাপ কেউ বললে আমার খারাপ লাগবে না? কার নামে তুমি পাগল হয়েছো বাবা? নাম ধরে ডাকলে তুমি সাড়া দাও না, তুমি চৈতন্য দাস বললে সাড়া দাও। এই চৈতন্যটাকে আমায় আজকে জানতে হবে। গঙ্গাধরের চোখের কোণ থেকে জল পড়ছে। ওরে শ্রীনিবাস রে, আমি যে চৈতন্যের নামে পাগল হয়েছি, সেই চৈতন্যকে যে একবারে দেখবে সেই তো আমার মতো পাগল হয়ে যাবে। আমার চৈতন্য কি জানিস? আমার গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, আমার যেখানে যেমন সাজে। আমার গৌর ওরে যত রাখব গৌর ভূষণ করব ধারণ, সবাই করে যদি গানটি শুনবেন মায়েরা বাবারা। এসব পদ, এসব গান আমাদের বাংলার কীর্তন জগতের এক একটা রত্ন। আমাদের দুর্ভাগ্য যে আমরা কীর্তন গানকে এখনো পর্যন্ত মনোরঞ্জনের গান বলে মনে করেছি। কীর্তন যে একটা সাধনা, এটা আমরা মনে করতে পারিনি। আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে। আমার গৌর বরণ ফুলের ঝাপা, আমি লোটন বাঁধব চুলে, গৌর বরণ ফুলের ঝাপা, লোটন বাঁধব চুলে, আর গৌর বলে গরব করে আমি পথে যাব। বাবা, আপনি যদি রাস্তা থেকে হেঁটে হেঁটে যান, সন্ধেবেলা একটা কাপড়ের পুটুলি কুড়িয়ে পেয়েছেন, অন্ধকারে দেখতে পাননি তার মধ্যে কি আছে, বাড়িতে এসে পুটুলি খুলে দেখছেন তার মধ্যে 100 খানা সোনার মোহর আছে। কেউ যদি অযাচিত ধন রাস্তার মধ্যে সোনার মোহর কুড়িয়ে পায়, সে কি পরের দিন সকালবেলায় পাড়ার লোককে দেখিয়ে দেখিয়ে বেড়াবে মোহর পেয়েছি, মোহর পেয়েছি, মোহর পেয়েছি বলবে? সঙ্গে সঙ্গে সে যত শীঘ্র সম্ভব সেই মোহরটিকে সিন্ধুকের মধ্যে তুলে রাখবে, নইলে ব্যাংকের লকারে গিয়ে সে জমা দিয়ে আসবে। হ্যাঁ গো, 100টা মোহরের যদি এত দাম হয়, আমার গৌর হরির কত দাম তোমরা? আমার গৌর হরি কি মোহরের থেকে কম? পৃথিবীর সকল সোনা একদিকে রাখো, আমার গৌরকে একদিকে রাখো, ওই গৌর ছাড়া কারোর হৃদয় তুলবে না। তোমরা দেখছো কি সই ওই গোরা রূপে আমার, আমার সকলই গেল ভেসে। দাস লোচন বলে কুতূহলে আমি দেখবো বসে বসে, দাস লোচন বলে কুতূহলে দেখবো দেখবো কারা গেল আর কারা আছে, কারা গেল আর কারা
আমি দেখব কারা গেল আর কারা আছে, কারা গেল আর কারা বাঁচে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখব কারা গেল আর কারা বা আছে। গৌর ভালো বেসেছি বলে দেখব কারা আমায় ভালোবাসে। 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 মুখে গৌর 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 বলে কারা দেখব কারা ভালো আর কারা বা আছে। লোচন বলে হলে দেখব বসে বসে। বাবা, তুমি তো গৌরকে দেখেছো, আমি তো গৌরকে দেখিনি। তাহলে তোমার চৈতন্য সেই গৌর, যে মার কোলে বসে বসে আমি করতালি দিয়ে ছোটবেলায় শিখেছি গৌর গৌর গৌর, এই সেই গৌর, এই সেই চৈতন্য। বাবা, আমি দেখবো কি করে তোমার ভালোবাসার ধন আমি পাবো কি করে? আমি তোমার পুত্র হয়ে তোমার গৌরকে আমি কি করে চরণ ধরবো, আমায় বলে দাও। ওরে শ্রীনিবাস, পড়াশোনা অনেক করেছিস, যতদিনই বেঁচে থাকবি ততদিনে পড়াশোনা করতে পারবি, কিন্তু একবার যদি গৌর চলে যায় আর গৌরকে পাবি না। ছুটে যা, পুরী ধামে চলে যা, গৌরের নামে নিয়ে আমার গৌরের চরণ দর্শন করে আয়। কেননা তার অবস্থা ভালো নয়। কখনো হরিনাম করতে করতে চোখ মুখ তার বেরিয়ে আসছে, কখনো হাত পা অবশ হয়ে যাচ্ছে, কখনো সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে পড়ছে, কখন কি হয়ে যায় কেউ জানে না। ছুটে যা বাবা, গৌরকে দেখে আয়। না বাবা, আমি আর দেরি করবো না, আমি এক্ষুনি বেরোবো বাবা, আমি এক্ষুনি বেরোবো গৌরকে দেখতে। সেই ক্ষণে বেরিয়ে গেল শ্রীনিবাস ভট্টাচার্য গৌরকে দেখতে। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে নিতাই গৌর হরি বল। গৌর হে গৌর হে আমার গৌর হে আমার গৌর হে গৌর গৌর ও ভাই, ও ভাই, আরে তুমি এত হন্তদন্ত হয়ে ছুটে ছুটে কোথায় যাচ্ছ গো? বলে আমি আমি পুরী ধামে যাচ্ছি। পুরী ধাম? তো জগন্নাথ কি পালাচ্ছে নাকি? এত ছুটে ছুটে যাওয়ার কি আছে? আরে ধীরে ধীরে যাও, আনন্দ করে যাও। আরে পুরীতে যাচ্ছ, এত আনন্দ করে তাড়াহুড়ো করার কি আছে? ধীরে ধীরে যাও। বলে আমি কি শুধু জগন্নাথকে দেখতে যাচ্ছি ভাই, আমি আর একজনকে দেখতে যাচ্ছি। কাকে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। হ্যাঁ, কাকে দেখতে যাচ্ছ বললে? কেন মহাপ্রভুকে? মহাপ্রভু? ও আচ্ছা, এই যে, মাথাটা নিচু করে নিল। শ্রীনিবাসের মনে সন্দেহ হলো, প্রভুর নাম শুনলে তুমি মাথাটা এরকম করে নিচু করে নিলে কেন? আরে কেন নিচু করে নিলাম? ওই দেখো এক বট গাছের তলায় বাবাজি বসে বসে কাঁদছে। ওই বাবাজির কাছে বসে তুমি গিয়ে
খোঁজ নাও কেন আমি মাথা নিচু করলাম। বাবাজি, ও বাবাজি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আমি কাঁদছি, আমি পুরীর থেকে আসছি, তাই আমি কাঁদছি। পুরীর থেকে? আমিও তো পুরী যাব। পুরীতে গেলে জগন্নাথকে দেখলে কেউ তো কাঁদে না। আপনি কি জগন্নাথ দেখেননি? আপনি কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দেখেননি? বলে আমি যা দেখেছি দেখেছি, আর ভাগ্যে হয়তো কাউর দেখা হবে না। কেন? আমার সোনার নিমা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই জগতে না, এই জগতে ছেড়ে তিনি চলে গেছে। প্রভু গৌর হে, কেন তুমি আমায় এমন বঞ্চিত করে, আমাকে এইভাবে বঞ্চিত করলে? ও গোরা রূপ গোরারূপ লাগিল নয়, ও ও গোরা রূপ, আমি আর যে পাশ দিতে নারি, ও সদাই আমার হিয়া। আয় জাগে আর যে পাশ দিতে নারি, সদাই আমার হিয়া। আয় জাগে আর যে পাশ দিতে নারি, সদাই আমার হিয়া। আয় জাগে আর যে পাশ দিতে নারি, সদাই আমার হিয়া। আয় জাগে আর যে পাশ দিতে নারি, সদাই আমার হিয়া। হরিবল হরিবল। আয় জাগে আর যে পাশ দিতে নারি, সদাই আমার হিয়া। আয় জাগে আর যে পাশ দিতে নারি, সদাই আমার হিয়া। আয় জাগে আর যে পাশ দিতে নারি, ওই গোরা রূপ। এই হচ্ছে কীর্তন, এইটাই কীর্তন। আপনারা যে ধৈর্য ধরে শুনলেন, এটাই ভাগ্য ভালো আমার। নইলে বড় গান শুনলেই লোকে টোটো ধরে, বলে এবার সময় কাটানো শুরু করেছে। কি করব বাবা, এখনকার তো অধৈর্যের জীবন, তাই কীর্তনের কাছে বড় গান কেউ শুনতে চায় না। যাক, আমরা গুরুর কাছে দু একটা গান তবু একটু শেখার চেষ্টা করেছি। আর আজকে গাইতাম না, আপনারা এত সুন্দর করে সন্ধেবেলা থেকে আমার গানটা শুনছেন, এত ধৈর্য ধরে শুনছেন, ওই জন্য আমার গাইতে ইচ্ছে হলো, তাই গাইলাম। হ্যাঁ, ভজন।
হবে তো, হবে হবে, নিশ্চয়ই ভজন করব। একটু ধৈর্য ধরে বসো বাবা, পালাটা করে নিয়ে ভজন গান গিয়েই আমি গানটা শেষ করব, নিশ্চয়ই গাইব। সব ধরনের শ্রোতা আছে, সবারই মনস্কামনা পূর্ণ করতে হবে। কেউ ক্লাসিক্যাল শুনতে এসছে, কেউ বড়তাল শুনতে এসছে, কেউ ভজন শুনতে এসছে, সবারই শোনাবো। একটু ধৈর্য ধরে বসতে হবে শুধু। গোরা রূপ লাগিল নয়নে, কিবা দিবা কিবা নিশি, শয়নে স্বপনে। এটাও একটা অংশ আছে, সেটা গাইছিল বাবু পালাবে সব। হ্যাঁ, তো যখন এইভাবে কান্নাকাটি করছে গৌর হরির জন্য, মনে মনে সিদ্ধান্ত নিল, যে নয়ন গৌর দেখলো না, যে দেহ গৌরের চরণ পেল না, যে বাক্য দ্বারা আমি গৌরের নাম তার চরণে বলতে পারলাম না, সেই দেহ সেই জীবন আমার থাকার থেকে না থাকাই ভালো। এই বলে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়তে গেছে আমার এই শ্রীনিবাস। শ্রীনিবাস কি তুমি যার নামে পাগল, আমি সেই কথা বলছি। প্রভু, দর্শন না দিয়ে তুমি এইভাবে আকাশবাণী কেন করছো? তুমি দর্শন কেন আমায় দিলে না? তোমার চরণ কেন আমি স্পর্শ করতে পারলাম না? বলো প্রভু, তুমি আমায় কেন এইভাবে আকাশবাণী করছো? শ্রীনিবাস, 84 লক্ষ জনের মধ্যে মানব দেহ শ্রেষ্ঠ দেহ, আর তুমি এইভাবে দেহটাকে পেয়ে নষ্ট করছো। জেনে রেখো শ্রীনিবাস, এ দেহ তোমার দেহ নয়, ওটা আমারই দেহ। অংশ স্বরূপ তুমি জন্মগ্রহণ করেছ। বৈষ্ণব জগতের যে অপূর্ণতা রয়ে গেছে, সেই অপূর্ণতা পূর্ণ তোমায় করতে হবে। আর তুমি আমাকে এইভাবে ফাঁকি দিয়ে তুমি আত্মহত্যা করছো শ্রীনিবাস। পুরীধামে যাও, পুরীধামে যাও, অনেক ভক্ত তোমার জন্য ব্যাকুল হয়ে আছে। তোমাকে দেখলে আমার অদর্শনে তারা পাগল, তোমাকে দেখলে তারা খানিকটা শান্ত হবে। যাও যাও, তাদেরকে একটু প্রবোধ দাও। আমি তোমায় আশীর্বাদ করি, আমারই অংশ স্বরূপ তুমি জন্ম নিয়েছ। আজ থেকে বৈষ্ণব জগতে তোমার যা গুরুত্ব থাকবে, আমার সম গুরুত্ব তোমাকেই দেওয়া হবে। যাও, পুরীধামে যাও, আর দেরি করো না। চলেছে পুরীধামে। পুরীধামে যখন প্রবেশ করলো, পুরীধামে যখন প্রবেশ করলো আজ শ্রীনিবাস ভট্টাচার্য, সবাই পুরীর ভক্তরাজ উজ্জীবিত হয়ে উঠলেন। গৌরের মতো দেখতে, গৌরের মতো কথা, গৌরের মতো বাণী, ওই দ্বিতীয় গৌরে এসেছে বলে মনে হয়। সবাই ছুটে গিয়ে শ্রীনিবাসের চরণে আছাড় রেখে লুটিয়ে পড়ল। এই যে গৌর, গৌর এসছে, গৌর